ও চাচি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, এ আমনে কোন কি, ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। ভাবি কি হয়েছে, ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই, আপনি একটু বুঝাইয়া বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি, ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন, আপনার শ্রাদ্ধের আগের দিন। খুব ভালো দিনে মারা গেছে। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। বাই বাই, টাটা। ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটায় সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই। নেতারা রাজনীতি করে দেশ চালাবে, দুর্নীতি কেন করে? কারণ নেতারা রাজনীতির পাশাপাশি দুর্নীতিতে পিএইচডি করে ফেলায়, তাই দুর্নীতি করে। জনগণ যেখানে নেতারাতে দেশটাই ছেড়ে দেয়, সেখানে দুর্নীতি করার কি দরকার? তুমি তো চাকরি করো, তাহলে ওভারটাইম কেন করো? বেশি টাকা ইনকাম করার জন্য। ঠিক তেমনি নেতারাও দেশ চালানোর পাশাপাশি দুর্নীতি করে বেশি টাকা ইনকাম করার জন্য। আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। তোমারে আর না, এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না, এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। তোমার কে মারছে তোমারে? পাশের বাড়ির ভাই আর ভাবি মিললে আমারে পিটাইছে। ওদের এত বড় সাহস আমার জামার গায়ে হাত দিচ্ছে, কি হয়েছিল বলো তো? হুজুর বলছে ঘুমন্ত বউরে সুম্মা দিলে নাকি সোয়াব হয়, তাই ঘুমন্ত অবস্থায় ভাবিরে সুম্মা দিছিলাম। জানো, আজ বাসায় না এক দরবেশ বাবা আসছিল। বলো কি, তাই নাকি? তা কি বললো দরবেশ বাবা? বললো, মারে আজ থেকে তোর কোনো কষ্ট থাকবে না, তোর ঘরে শুধু শান্তিই থাকবে। বাহ, এ তো খুব খুশির খবর। কিসের খুশির খবর? সত্যি কইরা কয়, শান্তিকে ডাক। জানলা থেকে ওই 3টা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি, তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখায় দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। চেষ্টা গুলো যে করতে আহে। দেখেন, আপনি শান্ত হন, আর আমি যে প্রশ্নগুলো করব তার সঠিক উত্তর দেবেন, কেস আপনিই জিতবেন। উকিল সাহেব, আপনার উপর পুরো ভরসা আছে, আপনি জিজ্ঞেস করেন, সবকিছুর উত্তর সঠিক দিব। আচ্ছা ঠিক আছে, এবার বলেন, যখন আপনার ইজ্জত নষ্ট করছিল তখন আপনার অনুভূতি কি ছিল? দেখেন উকিল সাহেব, মিষ্টি জোর করে খাওয়ান আর আদর করে খাওয়ান, খাইতে তো মিষ্টিই লাগে। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান।